একটি ছোট্ট ছেলে যে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল, তারা কি আমাদের কথা শোনে? আজ সে নিজেই একটি তারা। জীবনটা আসলেই খুব ছোট। আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু প্ল্যান করি, কিন্তু মাঝে মাঝে একটুখানি সময়ই আমাদের সব কিছু বদলে দিতে পারে। এই গল্পটা তাদের জন্য যারা আজ আর আম্মু বা আব্বু বলে ডাক পায় না, আর তাদের জন্য যারা সেই ডাক হারিয়ে বসে আছে। চলুন শুনি একজন বাবার লেখা তার হারিয়ে যাওয়া ছোট্ট ফেরেশতাকে চিঠি। রাতে আকাশের তারা দেখে আমার ছেলে সোহান বলতো, আব্বু, ওই তারাগুলো কি আমাদের কথা শোনে? আমি হেসে বলতাম, হ্যাঁ বাবা, শোনে, ওখানে সব কথা জমা থাকে। সোহানের বয়স তখন মাত্র 7। ওর হাতটা ছোট ছিল, কিন্তু ওর প্রশ্নগুলো ছিল বিশাল। একদিন ও বলল, আব্বু, আমি বড় হয়ে তোমার মতো হব, ঠিক তোমার মতো। আমি বলেছিলাম, তুই আমার চেয়েও বড় মানুষ হবি। কিন্তু আমার সেই ছোট্ট মানুষটা বড় হবার আগেই আকাশে চলে গেল। 21শে জুলাই 2025। সেদিন সকালটাও অন্য দিনের মতোই ছিল। ও বলেছিল, আম্মু, আমি আজ স্কুলে যাব না। কিন্তু আমরা বুঝিনি এটা কোনো অজুহাত না, এটা ছিল একটা বিদায়ের ডাক। ও গিয়েছিল, কিন্তু ফিরেনি আর। আমার কাছে বেঁচে আছে শুধু ওর পেন্সিল, একটা ছবি আর কিছু অজানা প্রশ্ন। তোমরাও কি হারিয়েছ এমন কাউকে? ছোট্ট কেউ যে ছিল তোমার সব কিছু? তবে বুঝতে পারো, এই ব্যথা কোনো গল্প না, এটা এক একটা পরিবারের ভিতরে থাকা আগুন। কিন্তু আমি একদিন বুঝলাম, সোহান হারিয়ে যায়নি, সে এখন আমার মনের মধ্যে বাস করে। আমি ওর নামে একটা গাছ লাগালাম স্কুলের পাশে। ও যেন দেখে ওর বন্ধুরা হাসছে, খেলছে। ওর নামে একটা বই কিনে দিলাম অন্য বাচ্চাদের জন্য। ও যেন জানে ওর স্বপ্ন এখন অন্য কারো ভিতর বেঁচে আছে। যাদের সন্তান চলে গেছে, আমি জানি এই শূন্যতা কোনো কিছুতেই ভরবে না। কিন্তু আমাদের স্মৃতি, আমাদের ভালোবাসা আর আমাদের কাজ, এই তিনটাই পারে ওদের নামটাকে বাঁচিয়ে রাখতে। তাই চলো আজ একটা গাছ লাগাই, একটা শিশুর পাশে দাঁড়াই, একটা ভালোবাসার কথা এখনই বলে ফেলি। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, আপনার সন্তানের নামটা কমেন্টে লিখুন, আমরা সবাই একসাথে স্মরণ করব। একটা লাইক দিন, শেয়ার করুন এই বার্তা, যেন অন্য মায়েরা, অন্য বাবারা একটু শান্তি খুঁজে পান। আমাদের চ্যানেল বা পেজে সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, ভালোবাসা ছড়াই।